আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে আপনাদেরকে আমি বিশেষ একটি দোয়া আপনাদেরকে আজকে দিতে চাচ্ছি। সেই দোয়াটি হচ্ছে, এমন কোন সময় রয়েছে যে সময়ে দুইবার সূরা ফাতিহা পাঠ করে কি লাভ এবং কি উপকারিতা এবং সাথে সাথে আপনি ফলাফল পাবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকে সেই আমলটাই আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিব এবং এই আমলটি আপনারা কখন করবেন, কিভাবে করবেন, সব কিছুই আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখিয়ে দিব। এই ভিডিওটা খুবই ছোট হবে, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, অন্যথায় আপনারা কোনো কিছু বুঝবেন না অথবা আপনারা আমলটিও করতে পারবেন না। তো অবশ্যই শেখার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আরেকটি কথা, আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার এই নূর হোলি মিডিয়া চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও আসতেই থাকবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে আমলটির কথা বলেছি, এমন কোন সময় রয়েছে যে সময়ে দুইবার সূরা ফাতিহা পাঠ করলে সাথে সাথে আপনি ফলাফল পাবেন। সেই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন। এখন কথা হচ্ছে, আমলটি করতে গেলে আপনাকে নির্দিষ্ট কোনো সময়ের দরকার নেই। আপনার যখনই মন চাইবে তখনই আপনি আমলটি করতে পারবেন। তো আপনি আমলটি কিভাবে শুরু করবেন? তো আপনি আমলটি শুরু করার প্রথমে আপনাকে পবিত্রতা অর্জন করে নিতে হবে, মানে আপনাকে উজু করে নিতে হবে। পবিত্র অবস্থায় আপনাকে আমলটি করতে হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি উজু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তারপর আপনি প্রথমে 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনি 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করার পরে আপনি দরুদ শরীফ পাঠ করবেন। দরুদ ইব্রাহিম, আমরা নামাজে যে দরুদ শরীফটা পড়ে থাকি, যেরকম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটা আপনারা 3 বার পাঠ করবেন। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই আছি এই দরুদ শরীফটা পারি না। সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে আপনারা যে ছোট যে একটি দরুদ শরীফ রয়েছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদ শরীফটা আপনারা 3 বার পাঠ করে নেবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, 3 বার দরুদ শরীফ পাঠ করার পরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরাতুল ফাতিহা 2 বার পাঠ করবেন। আল্লাহ তাআলার দিকে মুতাওজ্জিতা হয়ে আল্লাহ তাআলার উপর বিশ্বাস রেখে আপনি 2 বার সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এভাবে আপনারা 2 বার সূরাতুল ফাতিহা সহিহ শুদ্ধভাবে আপনারা পাঠ করবেন। পাঠ করা শেষে আপনারা আরো 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ করার পরে আপনি যে কাজটি করবেন, আপনার 2 হাত এভাবে তুলে এই হাতের উপর 3টি ফু দিবেন। 3টি ফু দিয়ে আপনি আপনার পুরো শরীর এইভাবে মাসাজ করে দিবেন। পুরো শরীরে আপনি এভাবে মাসাজ করে দিবেন। এভাবে ফু দিয়ে পুরো শরীরে আপনি আপনার হাতটা বুলিয়ে দিবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এইভাবে যদি আপনি আমলটি করেন তাহলে কি লাভ হবে? তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এইভাবে যদি আপনি আমলটি করে আপনার শরীরে এইভাবে হাত বুলিয়ে দেন, মাসাজ করে দেন, তাহলে আপনার শরীরে যদি কোনো ধরনের ব্যথা থাকে বা আপনার শরীরে যদি কোনো ধরনের রোগ থাকে, সব কিছু আল্লাহ তাআলা দূর করে দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা এই আমলটি করবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফজিলতপূর্ণ একটি আমল। আপনার শরীরে কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার শরীরকে সকল ধরনের রোগ থেকে
মুক্তি দান করবেন, মুক্ত রাখবেন। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, অবশ্যই আপনারা এই আমলটি করবেন এবং আমি আপনাদেরকে যেভাবে বলেছি ঠিক সেভাবে বুঝে শুনে তারপরে আপনারা সকলেই আমলটি করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।